সঙ্গে একে ঝগড়া বেঁধিয়ে দেয় তারা বেশি জাহান্নামে যাবে। আর কারা যাবে? যারা পবিত্র থাকতে চায় না, অপবিত্র থাকে যারা বেশি তারা জাহান্নামে যাবে। বলছে দুই শ্রেণীর মানুষ বেশি জাহান্নামে যাবে, যারা চগলখড়ি করে আর যারা অপবিত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসি, যারা পবিত্র থাকে আর যারা বেশি বেশি তওবা করে। যারা বেশি তওবা করলো, গুনার জন্য মাফ চাইলো, আমি তাকে বেশি ভালোবাসি। আর যে পবিত্র বেশি থাকে, উজু ভেঙে গেলে উজু করে নেয়, গোসল ফরজ হয়ে গেলে গোসল করে নেয়, আমি ওই সব ব্যক্তিকে বেশি ভালোবাসি। আল্লাহ বলছে যে আমি মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দেবো, শুধু একটা গুনাহ ছাড়া। নামাজ পড়া হয় না, আল্লাহ মাফ করে দেবে। রোজা করুনি, মাফ করে দেবে। যাকাত দাওনি, মাফ করে দেবে। হজ করুনি, মাফ করে দেবে। ভাইয়ের হক আদায় করুনি, তাও আল্লাহ মাফ করে দেবে চাইলে। বাম্মার হক আদায় করুনি, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু আল্লাহ বলেছে যে আমার সঙ্গে শিরক করবে, আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযোগ্য বলে মেনে নেবে, আমি তাকে ক্ষমা করব না, সে কোনোদিন মাফ পাবে না, আর সে মাফের আশাও করতে পারে না। আল্লাহ বলছে আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেবো, সমস্ত পাপকে ক্ষমা করে দেবো, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। শুধু আমার সঙ্গে যে শিরিক করবে আমি তাকে ক্ষমা করব না, যে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য বলে মেনে নেবে, আমি তাকে ক্ষমা করব না। তো অতএব আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এটাই যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া চাই। তো আল্লাহ বলছে যারা দুনিয়ার বুকে আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কারোর কাছে কিছু চাইলো, তারা ধ্বংস হয়ে গেল, তারা বরবাদ হয়ে গেল, তাদেরকে আমি ক্ষমা করব না। আজকাল দুনিয়াটা এমন একটা জায়গায় চলে এসেছে, ফিতনা ফাসাদের জায়গায় চলে এসেছে। কেউ বলছে ইমাম মানা যাবে, কেউ বলছে ইমাম মানা যাবে না, কেউ বলছে মাযহাব মানা যাবে, কেউ বলছে মাযহাব মানা যাবে না, কেউ বলছে তাবলীগ ঠিক, কেউ বলছে ফুরফুরা ঠিক, কেউ বলছে ব্রেলি ঠিক। তো আমরা জানবো কি করে ঠিক কোনটা আর ভুল কোনটা? আমরা বুঝতে পারি না যে সঠিক রাস্তা কোনটা আর ভুল রাস্তা কোনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সরল সঠিক পথে তোমরা চলো, আর আমি রাসূল যে পথে তোমাদের চলতে বলে যাচ্ছি তোমরা আমার সুন্নাতকে অনুসরণ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা হবে সেই দলটাই হচ্ছে কি জান্নাতি। ওই দলটাই একটি মাত্র দল যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই ঠিক আর ওটাই সঠিক, ওই দলটি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কিয়ামতের আগে 73টা দল হবে, 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে চলে যাবে আর একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72টা দল জাহান্নামে চলে যাবে আর একটি দল জান্নাতে যাবে, ওই দলটি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওই দলটি হচ্ছে কি আমি রাসূল যে পথকে বলে দিয়েছি, যে আদর্শ বলে দিয়েছি, যে নীতিকে বলে দিয়েছি, যে আমার নীতিকে আমার আদর্শকে আমাকে মেনে চলবে, আমার হাদিসকে মেনে চলবে, সেই দলটি হচ্ছে কি সঠিক দল। আর যে আমি আল্লাহ রাসূল আমাকে যে সরিয়ে দেবে দিন থেকে, যে আমার হাদিসকে সরিয়ে দেবে, আমার কথাকে যে মেনে চলবে না, সেই দলগুলো পথভ্রষ্ট হয়ে যাবে, সেই দল জান্নাতে যেতে পারবে না, সেই দল যাবে জাহান্নামে। অতএব আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলতে হবে, তাদের অনুসরণ করে চলতে হবে। আজকাল দুনিয়ার মানুষ এমন হয়ে গিয়েছে, আজকাল ইউটিউবে ফেসবুকে নিত্য নতুন যত দিন যাচ্ছে বক্তারা বেরোচ্ছে, বাংলা কিতাব পড়ছে, বের করে বাংলা কিতাব পড়ছে, ওয়াজ করতে বেরিয়ে যাচ্ছে, ওয়াজ করে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। কোন মানুষকে কি বলতে হবে, কোনখানে কি ওয়াজ করতে হবে, কোনখানে কি বলতে হবে, সেই জিনিসগুলো আমাদের জানা নাই। আজকে এই কারণে আমি পড়েছি 2 ক্লাস, আমি পড়েছি 2 পর্যন্ত। আমি যদি 3-র বই পড়াই তাহলে মানুষকে কি বোঝাতে পারবো? বোঝাতে পারবো না। আমি 2 পর্যন্ত পড়েছি, যদি 2-এর বই আমাকে বোঝাতে দেয় তাহলে আমি চেষ্টা করলে বোঝাতে পারি, কিন্তু আমাকে যদি কেউ দেয় 3-র বই পড়াতে, 4-এর বই পড়াতে, আমি তাদেরকে পড়াতে পারলেও বোঝাতে পারবো না। অতএব মানুষ এখন ভাবে যে আমরা কোরআন শরীফ পড়তে পারি, হাদিস পড়তে পারি, তাহলে আমরা এটাই নিয়ে বক্তব্য করব। পড়া যতটা সহজ, বোঝা ততটা সহজ না। কোরআন হাদিস হচ্ছে কি অতুলনীয় সমুদ্রের মতো, সমুদ্রের বুকে যেমন
অনেক কিছু থাকে, কীট পতঙ্গ, মাছ, আরো বিভিন্ন রকম জন্তু থাকে, জানোয়ার থাকে, আর বিভিন্ন রকম প্রাণী থাকে। তো সমুদ্রের বুকে যদি একটি পাথর ছুঁড়ে দেওয়া হয়, ওই পাথরটা যদি আমাদেরকে তুলে আনতে বলা হয়, আমরা কিন্তু তুলে আনতে পারবো না। একটি যদি কিছু সোনা পড়ে যায়, আমাদেরকে যদি তুলে আনতে বলা হয়, আমরা তুলে আনতে পারবো না। অতএব যারা জুহুরি রয়েছে, যারা নদী থেকে সোনা দানা খোঁজে, যারা ডুবুরি রয়েছে, তাদেরকে বললে তারা ঠিক খুঁজে এনে দেবে। অতএব আমাদেরকে যদি বলে আমরা পারবো না। তেমনি ভাবে যারা ইমাম, যে চার ইমাম রয়েছে, চার ইমামকে আমরা কেন মেনে চলবো? চার ইমামকে এই কারণে মেনে চলবো যে আমরা চার ইমামকে মানলে তারা সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দেবে, সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে দেবে। তাই আমরা সঠিক রাস্তা দেখতে পাবো। কোরআন হাদিসে অনেক কিছু নাই, শুধু কোনো মানুষ যদি বলে আমি কোরআন এবং হাদিসকে মেনে চলবো আর কোনো জিনিসকে মেনে চলবো না, তাহলে সে সঠিক জিনিসটা, সঠিক দিনটা, পরিপূর্ণ দিনটা সে বুঝতে পারবে না, পরিপূর্ণ দিনটা সে জানতেও পারবে না। পরিপূর্ণ দিন জানতে গেলে, পরিপূর্ণ দিন মানতে গেলে আমাদেরকে শুধু কোরআন হাদিস মানলে হবে না, কোরআন হাদিস এবং ইজমা কিয়াস তার সাথে সাথে মানতে হবে, তবে আমরা পরিপূর্ণ দিনটাকে বুঝতে পারবো। তো অতএব দিন যদি আমরা বুঝতে যাই, তাহলে আমাদের কোরআন হাদিসের সাথে সাথে ইজমা কিয়াসও মানতে হবে। আমাদেরকে আল্লাহ রাসূল নামাজ পড়ার কথা বলে দিয়েছে। আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত আদায় করো। তো আমরা যদি কোরআন শরীফে খুঁজি যে নামাজ কিভাবে পড়বো, কোরআন শরীফে কিন্তু দেয়া নেই। কোরআন শরীফে নামাজ পড়ার কথা বলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবাগণ তোমরা নামাজ এইভাবে পড়ো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছি তোমরাও সেভাবে নামাজ আদায় করো, তবে তোমাদের নামাজ সহি শুদ্ধ হবে, তবে তোমাদের নামাজ সঠিক হবে, তবে তোমাদের নামাজ ঠিক হবে। অতএব আমরা যদি রাসূলের হাদিসকে বাদ দিয়ে নামাজ পড়ি তাহলে নামাজ হবে না। অনেক মাসলা মাসাইল রয়েছে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না, সেই জিনিসগুলো বোঝার জন্য আমাদেরকে ইমাম মানতে হবে। ইমাম যদি আমরা না মানি সেই জিনিসগুলো বুঝতে পারবো না। আজকাল দুনিয়ার বুকে মানুষ এমন হয়ে গিয়েছে তোতা পাখির মতো। তোতা পাখিকে যেমন কথা শেখানো হয়, টিয়া পাখিকে যেমন কথা শেখানো হয়, সে কথা বলতে পারে কিন্তু বুঝতে পারে না, তেমনি মানুষও হয়ে গিয়েছে। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এক মানুষ ডিলার ছিল, সেই ডিলারটা একটা টিয়া পাখি পুষেছিল। টিয়া পাখি পোষার পরে ওই ডিলারটা টিয়া পাখিকে একটি কথা শিখিয়েছিল যে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। টিয়া পাখিটার কথা শিখিয়েছে যে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। তো টিয়া পাখিটা কথা বলে যে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। অতএব বেশ কিছুদিন যাওয়ার পরে টিয়া পাখিটা নিয়ে কন্ট্রোলের সামনে যখন রেশন দেয়, রেশন দোকানের সামনে ওই টিয়া পাখিকে রেখে দেয়। টিয়া পাখি বলে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। তো মানুষ ভাবে যে একটা টিয়া পাখি কথা বলছে, কতই না সুন্দর কথাবার্তা বলছে, কতই না সুন্দর কথাবার্তা বলছে। তো টিয়া পাখির সামনে সবাই যায়, তার সঙ্গে সবাই কথাবার্তা বলতে চায়, কিন্তু টিয়া পাখিটা সে একটাই কথা বলে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। একদিন টিয়া পাখিটা খাঁচা থেকে ছেড়ে গিয়েছে। যাওয়ার পরে গিয়ে একটা গাছের ডালে বসেছে। গাছের ডালে বসার পরে বিভিন্ন টিয়া পাখিরা, বিভিন্ন তোতা পাখিরা এসে তার কাছে বসেছে। তাকে সবাই খোঁপাতে শুরু করেছে। তাকে দেখে না নতুন, তাই সবাই তাকে ঠোকরাতে শুরু করেছে, সবাই তাকে খোঁপাতে শুরু করেছে। এমনি সময় ওই পাখিটা পাখিদের ভাষা সে ভুলে গিয়েছে, মানুষের কাছে সে থেকে মানুষের ভাষা শিখেছে। সে তাদেরকে বলছে সবাই লাইন দাও, দিয়ে একে একে আসো। সবাই যদি লাইন দিয়ে একে একে এসে ওই পাখিকে খোঁটাতে শুরু করে, কিন্তু ওই পাখিটা বাঁচবে না। তো ওই পাখি জানে না যে ও কি বলছে। ও পাখি যদি বুঝতো যে আমি কি বলছি তার মানেটা কি, তাহলে ও পাখি কোনোদিন বলতো না সবাই লাইন দাও, দিয়ে একে একে এসো। সবাই তো ওকে খোঁটাচ্ছে, কামড়াচ্ছে। ও যদি জানতো যে এর মানে বললে আমাকে সবাই কামড়াবে, সবাই আরো আমাকে মারবে, তাহলে ও বলতো না। ও জানেই না, আর যারা শুনছে তারাও জানে না। তেমনি ভাবে ইসলামটা এরকম জায়গায় আমরা নিয়ে চলে গিয়েছি। আমরা কোরআন শরীফ পড়তে পারি তোতা পাখির মতো, কিন্তু বুঝতে পারি না।
শ্রোতারা কোরআন শরীফের আয়াত শুনে তারাও কিছু বোঝে না, বক্তা কোরআন শরীফের আয়াত পড়ে সেও কোরআন শরীফের আয়াতের মানে জানে না, বক্তা পড়েতে চলে যায়, শ্রোতা শুনে ঘরে চলে যায়, দুজনা কেউ কিছু বুঝলো না, ওই তো তাবাকির মতো সে বললো আরে শুনলো। অতএব আমাদের এরকম থাকলে হবে না। আজকাল আমরা শেষের দিকে ধ্বংসের দিকে আমরা রসতলে যাচ্ছি একটাই মাত্র কারণ যে আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছে আমাদেরকে সঠিক রাস্তা সঠিক দিনটাকে বোঝার জন্য। আমরা সঠিক দিনটাকে বুঝতে পারি না। একটা ছেলে যখন ইংরেজি পড়ে বাংলা পড়ে তার মানে জেনে সে পড়ে। যখন একটা ইংরেজি পড়ে এম মানে কি হয়, ক্যাট মানে কি হয়, ডগ মানে কি হয়, যে কোনো ইংরেজি যখন বাচ্চাদেরকে শেখানো হয় তার মানেটাও তাদেরকে শেখানো হয় যে এই সব বাক্যর মানে কি, আই মানে কি, এম মানে কি, সমস্ত জিনিসের মানে তাদেরকে শেখানো হয় বাংলা মানে। তেমনি ভাবে আমরা যেসব ছেলেরা পড়ে আরবি তাদেরকেও যদি আরবির মানে জানায় তারা আরবিটা বুঝতে পারবে, কোরআন শরীফটাও তারা বুঝতে পারবে। অতএব আমরা পড়ি কিন্তু কিছু বুঝতে পারি না। আমাদের বাড়ির ছেলেপেলেরা আজকাল সঠিক রাস্তায় কেন যাচ্ছে না? গার্জেন যদি ভালো না হয় ছেলেপেলেকে কোনোদিন ভালো করা যাবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে। গাছের গোড়ায় যদি ঘুণ ধরে যায়, গাছের গোড়ায় যদি পোকা লেগে যায় আর গাছের মাথায় যত বিষ লাগাও তো গাছকে বাঁচানো যাবে না, ওখানে ফল ভালো করার আশা করা যাবে না। অতএব গাছে যদি ভালো ফলের আশা করা যায় তাহলে গাছের গোড়ায় যে পচন লেগেছে পচনটাকে আগে ঠিক করতে হবে, তারপরে সেখানে ভালো ফলের আশা করতে হবে। আমরা বলি হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে নামাজ পড়তে যায় না বলি, কিন্তু আমি বাপ হয়ে আমি মা হয়ে নিজে যদি নামাজ না পড়ি, নিজে যদি রোজা ঠিক মতো না করি, নিজে যদি শরিয়াত মোতাবেক না চলি তাহলে আমার ছেলে পেলে কিভাবে চলবে, আমার আওলাদ কিভাবে চলবে? আমি একটা ছেলেকে ছোটবেলা থেকে তাকে ইসলাম অনুযায়ী তাকে না চালিয়ে তাকে দুনিয়ার লেবাস তাকে পরিয়ে দিয়েছি, দুনিয়ার সাজসজ্জা তাকে করিয়ে দিয়েছি, সে দুনিয়ার অনুসরণ করে চলছে, সে দুনিয়ার হলিউড বলিউডদেরকে অনুসরণ করে চলছে।